5 কেজি ওজনের পাঙ্গাস মাছের রেসিপি শেয়ার করব পেঁয়াজ রসুন ছাড়াই। এই মাছটা আমি কিভাবে রান্না করি ধৈর্য সহকারে দেখতে থাকুন। প্রথমে আমি মাছগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, এরপরে আবার গরম জল দিয়ে আরও কিছুক্ষণ ধুয়ে নিলাম। যেহেতু পাঙ্গাস মাছ একটু আষ্টে গন্ধ থাকে, তার জন্য আমি গরম জলে ধুয়ে নিলাম। যদিও এটা নদীর পাঙ্গাস, সেরকম কোনো গন্ধই ছিল না, তারপরেও এই ধরনের মাছ একটু গরম জল দিয়ে ধুয়ে নিলে বেশি ভালো হয়। এরপরে আমি এখানে আমার পরিমাণ মতো কয়েক টুকরা মাছের পিস নিয়ে নিলাম রান্না করার জন্য। তো প্রথমে আমি লবণ আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিব, আর এই মাছটাকে ভালো করে মেখে একটু লেবুর রস দিয়ে দিব। আগেই বলেছিলাম যে পাঙ্গাস মাছ মনে একটু খুঁতখুঁতি থাকেই, তার জন্য একটু লেবুর রস দিয়ে আবার একটু মেখে নিলাম। লেবুর রসটা দিলে কোনো ধরনের আষ্টে মাছে গন্ধই থাকে না, আর মাছের স্বাদটাও কিন্তু বাড়িয়ে দেয়। এই তো মাছগুলোকে আমি ভালো করে মেখে 10 মিনিটের মতো রেখে এখন এই যে তেলের ভিতর দিয়ে দিলাম সবগুলো মাছ। পরিমাণটা একটু কমই দিয়েছি, পাঙ্গাস মাছ থেকে অনেক তেল ছেড়ে দিবে তার জন্য। আর এই তো সব বাটা মশলা রেডি করে নিয়েছি। আজকে মাছের ঝোলটা বাটা মশলাই করব। মাছ মাংস কিন্তু সব সময় বাটা মশলাই বেশি স্বাদ হয়। অনেক সময় দেখা যায় সময় স্বল্পতার জন্য আমি ব্লেন্ডারটা ইউজ করি, তাছাড়া কিন্তু সব সময় চেষ্টা করি মশলাটা বেটে তারপরে রান্নাটা করতে। এই দিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে মুসমুসে করে মাছটাকে ভেজে নিয়েছি। আর মাছ থেকে অনেক পরিমাণে তেল বের হয়ে গেছে, এজন্য আগেই আমি অল্প তেল দিয়েছি, নাহলে তেলটা বেশি হয়ে গেলে পাঙ্গাস মাছ আর ভালো লাগে না খেতে। তো ওই মাছের তেলেই আমি এখন জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এর ভিতরে কাঁচামরিচও দিয়ে দিয়েছি চেরা। এরপরে দিয়ে দিলাম আদা বাটা আর জিরে বাটা, দিয়ে গুলে রাখা একটা মশলা দিয়ে দিলাম, যেখানে ছিল হলুদ, লবণ, মরিচের গুঁড়ো আর ধনে গুঁড়ো। দিয়ে আমি এই যে মশলাটাকে জল দিয়ে ভালো করে কষিয়ে নিতেছি। আর মশলার গা থেকে যখন এই যে তেলটা ছেড়ে আসতেছে, তার মানে মশলাটা রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি ঝোলের জন্য জলটা দিয়ে দিব। পরিমাণ মতো এই জলটা দিয়েছি, যেহেতু মাছটা আগেই ভালো করে ভাজা হয়ে গেছে। শুধু ঝোলের ভিতরে মাছটাকে ফুটিয়ে নিব 10 মিনিটের মতো। এতে করে মাছের ভিতরে মশলাটা চলে যাবে আর মাছটা অনেকটা নরমও হয়ে যাবে। ঝোলটা ফুটে আসছে, তো আমি একটু লবণটা চেক করে নিলাম, লবণটা কম হয়েছিল, এজন্য পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে এখন ঢেকে দিব 5 মিনিটের মতো। আর এই যে সুন্দরভাবে ঝোলটা ফুটে উঠেছে, গাঢ় হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিলাম একটু গরম মশলা বাটা, সুন্দর একটা ফ্লেভার আসে। তো এইভাবে পাঙ্গাস মাছ আপনারা কে কে রান্না করেন অবশ্যই জানাবেন। কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়াই আমি এই মাছটা রান্না করে নিয়েছি, খেতে এত মজা আর ভালো লাগে। তো এই জিরে আর আদা বাটার এই পাঙ্গাস মাছের ঝোলটা কিন্তু অসাধারণ টেস্ট হয়, আবার পেঁয়াজ রসুন দিয়েও আবার অন্য ধরনের টেস্ট হয়, কিন্তু দুইটাই স্বাদ হয়। পেঁয়াজ রসুনেরটা টেস্ট আলাদা, আর আদা জিরের বাটায় মাছের ঝোলের স্বাদই আলাদা। আজকের রান্না কেমন হয়েছে জানাতে ভুলবেন না।